একটা সময় ছিল যখন চিনি ছিল শুধু রাজাদের বিলাসিতা, কিন্তু আজ আমাদের প্রতিদিনকার চাতে মিষ্টি খাবারে চিনি ঠিকই নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু এই সাধারণ চেনা দানাগুলোর পেছনে আছে এক বিশাল, জটিল ও অত্যাধুনিক প্রক্রিয়া। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিশাল বিশাল মাঠ জুড়ে চাষ হওয়া আখ কিভাবে পরিণত হয় হাজার হাজার টন খাঁটি চিনিতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবকিছু শুরু হয় মার্চ মাসে। এই সময়টাকেই ধরা হয় অস্ট্রেলিয়ায় আখ লাগানোর আদর্শ সময়। মাঠে তখন সূর্য ঝলসে ওঠে আর কৃষকরা ব্যস্ত হয়ে পড়ে সবচেয়ে শক্তিশালী ও স্বাস্থ্যবান আখের কণাগুলো বেছে নিতে। কিন্তু এখন আর আগের মতো হাতে হাতে কাজ হয় না। অত্যাধুনিক মেশিন এসে পুরো মাঠে দিনে দিনে সরিয়ে দেয় লক্ষ লক্ষ আখের কাণ্ড। দিনে দিনে নয়, ঘন্টায় ঘন্টায় এই বিশাল উৎপাদন প্রক্রিয়ার পেছনে রয়েছে হাইটেক যন্ত্রপাতির নিখুঁত ছন্দ। প্রতিদিন হাজার হাজার কাণ্ড মাঠের নিচে চলে যায়, সাজানো হয় নিখুঁত লাইনে। আর সেই সঙ্গে চলে সঠিক মাত্রায় পানি দেওয়া। তবে এই পানি কিন্তু আর আগের মতো নষ্ট হয় না। এখন ব্যবহৃত হয় স্মার্ট ইরিগেশন সিস্টেম, যেটা প্রতি ফসলকে দেয় তার প্রয়োজন মতো পানি, না এক ফোঁটা বেশি না কম। আপনি বিশ্বাস করবেন কি জানি না, কিন্তু এই প্রযুক্তির কারণে এখন আগের তুলনায় প্রায় অর্ধেক পানি খরচ করেও আরও ভালো ফসল পাওয়া যাচ্ছে। মাটি, পানি আর সূর্যের সঠিক মিশ্রণে যখন আখ বড় হতে শুরু করে, তখন শুরু হয় পরবর্তী ধাপের প্রস্তুতি। কাটার আগে পুড়িয়ে ফেলা। হ্যাঁ, একেবারে পরিকল্পিত, কারণ আগাছা, শুকনো পাতা আর পোকামাকড় সরিয়ে দিতে আগে ভাগেই পুরো মাঠে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে যেমন উৎপাদন বাড়ে, তেমনি পরিশোধন প্রক্রিয়া অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। এরপর মাঠে নেমে আসে একটা দৈত্যাকার হারভেস্টিং মেশিন, যেগুলো প্রতি ঘন্টায় শত শত টন আখ কাটতে পারে। শুধু কাটেই না, সেই সঙ্গে পাতা ছেটে দেয়, গাছ আলাদা করে ফেলে, এমনকি কোন অংশটা কাটা হবে সেটাও সিদ্ধান্ত নেয় নিজ থেকেই। সেন্সরের সাহায্যে মাপ নেয় প্রতিটি গাছের উচ্চতা আর অবস্থান, আর কাটার সময় এমন নিখুঁতভাবে কাটে যেন সবচেয়ে রসালো অংশটা সংরক্ষিত থাকে। এই অত্যাধুনিক ফার্মিং সিস্টেমই অস্ট্রেলিয়াকে পরিণত করেছে চীনের একটি অন্যতম প্রধান রপ্তানি দেশে। এই গাছগুলো কাটা হয়ে গেলে সরাসরি ট্রাকে উঠে যায়। প্রতিটি ট্রাক 40 টন পর্যন্ত আখ বহন করতে পারে। আর প্রতিদিন হাজার হাজার যাত্রা শুরু হয় ফ্যাক্টরির দিকে। তখনই শুরু হয় সবচেয়ে মজার অংশ, কিভাবে কাঁচা আখ পরিণত হয় সাদা ঝকঝকে চিনিতে। প্রসেসিং প্ল্যান্টে আখ আসার পর প্রথমে ধুয়ে ফেলা হয়, তারপর একে টুকরো টুকরো করে বিশাল চক্রকারে ঘূর্ণায়মান মেশিনে ঢোকানো হয়, যেটা প্রতি ঘন্টায় 1,50,000 লিটার রস বের করে আনে। এই রস থেকেই জন্ম নেয় আমাদের পরিচিত দানা দানা চিনি। এরপর চলে ফিল্টারিং প্রক্রিয়া। এখানে সব রকমের ময়লা, আবর্জনা ও অবাঞ্ছিত পদার্থ বাদ দিয়ে কেবল খাঁটি আখের রসটুকু রাখা হয়। তারপর সেই রস ঢুকে যায় বিশাল ভাপে গরম হওয়া ভাঁড়ে, যেখানে ধীরে ধীরে পানি শুকিয়ে যায় আর রস ঘন হতে থাকে। কিছু ঘন্টার মধ্যেই সেখানে শুরু হয় সফটিক গঠনের প্রক্রিয়া। এটাই সেই মুহূর্ত যখন রসালো আখ রূপ নিতে থাকে ঝকঝকে চিনির দানায়। প্রতিদিন এই ফ্যাক্টরি থেকে তৈরি হয় প্রায় 3000 টন খাঁটি সাদা চিনি। তবে শুধু তৈরি করলেই তো হয় না, প্রতিটি দানা কেমন, তার সাইজ সঠিক কিনা, এতে কোনো ময়লা বা ভেজাল আছে কিনা, এই সব কিছুর জন্য আছে কড়া মান নিয়ন্ত্রণ ব্যবস্থা। তারপর একে একে প্যাকেটবন্দি করা হয়, ট্রাকে ভরে পাঠানো হয় বাজারে। প্রতিটি প্যাকেট চিনি মানে শুধু খাবারের স্বাদ নয়, বরং এক বিশাল পরিশ্রমের গল্প। একটা প্যাকেট চিনির পেছনে থাকে পুরো একটি সিস্টেমের নিখুঁত ছন্দ। চাষ, পানি, প্রযুক্তি, কাটা, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং, সব মিলিয়ে এক অনন্য ভ্রমণ। এবং আজ আপনি জানলেন সেই গল্প, কিভাবে ফ্যাক্টরিতে হাজার হাজার টন চিনি তৈরি হয়। শুধু মিষ্টি স্বাদের গল্প না, বরং প্রযুক্তির, পরিশ্রমের আর আধুনিক কৃষির এক অসাধারণ সমন্বয়। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।